আসসালামু আলাইকুম, আদাব। আপডেট লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন কিছু ভার্ব আছে যেটা তিন ফর্মেটেই একই: কাট কাট কাট, পুট পুট পুট, লেট লেট লেট। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিন ফর্মেটেই একই। তো এই ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার একটু সমস্যা হয়। সেটা হচ্ছে, দেখেন, হি পুটস দ্য বুক অন দ্য টেবিল। থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসেছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো। যখনই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে তাহলে আসবে ডাজ, আর ডাজের সাথে নট করলে ডাজন্ট। সাবজেক্ট হিসেবে হি আছে, ডাজন্ট দিয়ে দেবো। সমস্যা হচ্ছে এই জায়গায়, হি এর পর পুট আছে, কোনো অ্যাজ নেই, ইয়েসও নেই। তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা পাস্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, যখনই দেখবো যে ভার্বের সাথে অ্যাস নেই তাহলে বুঝতে হবে আমাদের ডিডে যেতে হবে। তাহলে ডিড নট হি, সে কি নয়, এটা একটা। আর একটা বিষয় হবে, যখন এই যে দেখেন আমি কতগুলো নিয়ম লিখে রেখেছি, সেই নিয়মগুলো হচ্ছে এরকম। দেখেন, আমরা যদি খেয়াল করি, হি একটা প্রোনাউন, হি একটা কি, কিন্তু হিটাকে কোটেশন মার্কের মধ্যে রাখা হয়েছে। যখনই কোটেশন মার্ক, হি ইজ আ প্রোনাউন, হি একটি প্রোনাউন, উই ইজ আ প্রোনাউন। আসলে আপনারা একটু খেয়াল করবেন যে স্যার উই এর পরে তো ইজ বসে না, আর বসে, কিন্তু এখানে ইজ কেন? জি, উই একটা প্রোনাউন। উই দ্বারা আমরাকে বোঝায়নি, উইকে বস্তুবাচক হিসেবে বোঝানো হয়েছে। আই ইজ আ লেটার, আই একটা বর্ণ, আই একটা বর্ণ। বাট ইজ এ লিঙ্কার, বাট একটা লিঙ্কার বা কনজাংশন। তো সেই ক্ষেত্রে ইজ আছে, তাহলে ইজেন্ট হবে। আর হি না বসে এখানে বসবে ইট। কি বসবে? ইট, কারণ এগুলোকে বস্তু হিসেবে নেওয়া হয়েছে। কি হিসেবে নেওয়া হয়েছে? বস্তু হিসেবে। তাহলে উই ইজ আ প্রোনাউন, তাহলে ইজেন্ট ইট। আই ইজ আ লেটার, এটা হবে ইজেন্ট ইট, আই দেওয়া যাবে না। বাট ইজ এ লিঙ্কার, তাহলে ইজেন্ট ইট, ইজেন্ট ইট, বস্তুবাচক হিসেবে এগুলোকে নেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আজকে শিখলেন যে পাস্ট ইনডিফিনিটে যখন থাকবে তখন কি ফরম্যাট হবে। আবার একটা শিখলেন যে এগুলোকে যখন বস্তুবাচক হিসেবে নেওয়া হবে, সাবজেক্ট হিসেবে নেওয়া হবে না, তখন এগুলো কোটেশন মার্কের মধ্যে থাকবে। তো অবশ্যই আপনারা বাসায় এগুলো চর্চা করবেন বারবার। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।